বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা পাওয়ার প্ল্যান্টের 2 ইউনিট থেকেই বাংলাদেশে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত শুক্রবার রাতে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর গত শনিবার সন্ধ্যা 6টা 15 মিনিটের সময় পুনরায় একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। মঙ্গলবার 15 এপ্রিল সন্ধ্যার সময় দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি। আদানি পাওয়ার থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা 7টার দিকে আদানির বিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল 1374 মেগাওয়াট। এ সময় প্রথম ইউনিট থেকে 738 মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে 636 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। দ্বিতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটির 2টি ইউনিট থেকে গড়ে 1400 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যেত। কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয় 8 এপ্রিল, আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয় গত শুক্রবার দিবাগত রাত 1টার দিকে। এতে দেশে বিদ্যুৎ সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়। আদানির বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও বিপিডিবির মধ্যে আলোচনা চলছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিটের উৎপাদন চালু করে। গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে বিপিডিবি। গত মার্চের শুরু থেকেই 2টি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে তারা।